দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐক্যমত গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। আর এজন্যই জামাত সহ ডানপন্থী বামপন্থী প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা শুরু করেছে দলটি। নেতারা বলছেন এর মধ্য দিয়েই নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হবে, সহজ হবে গণতান্ত্রিক উত্তরণের পথ। সরকারকে সহযোগিতা করার পাশাপাশি অনেক দিন থেকেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দাবি আদায়ে দফায় দফায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি নেতারা। যদিও সবশেষ আলোচনায় বিএনপি মহাসচিব জানিয়েছেন ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন তারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। এমন বাস্তবতায় শুক্রবার রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে জোরালো করতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার। সংকটময় সময়ে দলের এমন পরিকল্পনাকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। চলে গেল, এই সরকারের কাছে প্রত্যাশিত ফলাফল এখনো আসেনি। তো এইগুলো করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এইগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা করলে ভালো নির্বাচন দিতে হবে। তো এইসব ব্যাপারে যদি ঐক্যমত না হয়, বৈঠক করে তো কোনো লাভ হবে না। বিএনপি নেতারা বলছেন মৌলিক সংস্কার শেষ করে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত নির্বাচন দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের। বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি কেবল বিএনপির নয়, গণতন্ত্রকামী সব মানুষের। সংস্কারের জন্য তো আমরাই প্রথম উদ্যোগ নিয়েছি, আমরাই সংস্কারের কথা বলছি এবং আমরা কি কি সংস্কার ঐক্যমত পোষণ করেছি সেটাও বলে দিয়েছি, অন্যান্য দলও বলেছে। তো সবগুলোকে এক জায়গায় এনে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো তো এক মাসের মধ্যে সম্পাদন করা সম্ভব। সুতরাং সংস্কারের যারা কথা বারবার বলছে, তা আমি তো বললাম সংস্কারের বিষয়ে পরিষ্কার একটা অবস্থান সৃষ্টি হয়েছে। বিএনপি মনে করে রাষ্ট্রের গণতান্ত্রিক পথ চলাকে এগিয়ে নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধির কোনো বিকল্প নেই, আর সুষ্ঠু ভোটই হচ্ছে সাধারণ ভোটারদের মত প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। সজল দাস, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যমত সৃষ্টির অংশ হিসেবে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জানান 12 দলীয় জোটের সঙ্গে অনেকগুলো বিষয় একমত হয়েছে বিএনপি। আর এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব উল্লেখ করে স্পষ্ট রোডম্যাপের দাবি জানান 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং কিংবা নরেন্দ্র মোদী নয়, দর্শক দেশের জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল হবে না বলে মনে করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জানান 1-11 পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক, রাজনীতিক, অর্থনীতিবিদ সহ দেশের গুণীজনরা। সবাই কথা বলেন ঐক্যকে সমুন্নত করে কিভাবে প্রবৃদ্ধির পথ আরও প্রসারিত হবে তা নিয়ে। প্রথম সেশনের বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তরে গেঁথে নিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ এদেশের মানুষকেই ঠিক করতে হবে। দেশটা আমাদের, ওই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না।
অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এত রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেখানে খুব ভালো কিছু হবে বলেই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন, আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সহযোগী। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে সময় মতো নির্বাচন দেবার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেছেন, ১-১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে, বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা এসব কথা বলেন। 7 মাস অতিবাহিত অনুগ্রহ করে আর একটু দেরি করেন না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দুইবারের প্রধানমন্ত্রী পরবর্তীতে আর রাষ্ট্রপতি হতে পারবে না, এমনটাই জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার ইস্যুতে নিজেদের মতামত জানাতে শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকের নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির নেতারা সংবিধান সংস্কার, গণপরিষদ নির্বাচন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধানের 70 অনুচ্ছেদ সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আর দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, 3টি বিষয়ে আলোচনায় ব্যাপক জোর দিয়েছেন তারা। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়। বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারে তার দলের অবস্থান পুনরায় তুলে ধরেছেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন চান তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সবার মতামতের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামীকাল বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল আলোচনা হবে জামাত ইসলামীর সাথে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবে সংস্কার কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু বিদায় হয়নি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সংস্কার ও গণ অভ্যুত্থানে হতাহতের বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। শনিবার লালমনিরহাটের কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সঙ্গে সংস্কারের সহযোগিতা করলে দ্রুতই নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সংস্কার না হলে জনগণের প্রত্যাশাও পূরণ হবে না। তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। ফ্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা তো ফ্যাসিবাদীদেরও পতন চেয়েছি, ফ্যাসিবাদেরও পতন চেয়েছি। এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি জানান। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন, এমন অভিযোগে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 4 থানা পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। পরে একে একে আরও 3টি থানা পরিদর্শন করেন। থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন ক্যান্টিনের খাবারের মান নিয়ে। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা দেখলেই নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না। ঘুরে দেখেন উত্তরা পশ্চিম থানাও। কাউকে যেন মিথ্যা মামলায় হয়রানি না করা হয় সে নির্দেশনার কথাও জানান তিনি। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পরিদর্শনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে আরও উন্নতি হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনো বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে সরকার প্রধানের দপ্তর যমুনায় যান শিরিন পারভিন হকের নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা। জমা দেন তাদের প্রতিবেদন। পরে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা শুধু নারীদের বিষয় নয়, এটা সার্বিক বিষয়। এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে, এটা পাঠ্য বইয়ের মতো বই আকারে ছাপা হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে, বলেন ডক্টর ইউনূস। নারী বিষয়ক সংস্কার কমিশন মোট 15টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মাঝে ভুল বোঝাবুঝি বাড়লে আবারও মাথা চড়া দেবে ফ্যাসিবাদ। নাটোরে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে শহরের অনিমা চৌধুরী স্টেট অডিটোরিয়ামে নাটোর জিয়া পরিষদে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। সংস্কার না করে নির্বাচন দিলে আর সংস্কার হবে না, এমন বিভ্রান্তির কোনো কারণ নেই। এ সময় দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। বা সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার।
সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সেটা করবে না কেন? আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে তো ওটা আইনীকরণ করতে হবে, পার্লামেন্টে তো ওটা পাস করতে হবে। তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার উপকার হচ্ছে, কার লাভ হচ্ছে? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাইজ ইন রেট কর্মসূচি পালন করেছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা বলেন 6 দফা দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তাদের এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। প্রতিবাদ হচ্ছে রাইজ ইন রেট। আমরা চাচ্ছি আমাদের ভাইয়ের উপর যে অন্যায় হয়েছে তার যথাযথ সলিউশন বের করা হোক, এর বিচার করা হোক। গত বৃহস্পতিবারে বসেছিলাম, শিক্ষক দোষটা আসার কথা ছিল সেখানে শিক্ষক দোষটা আসে নাই। সেক্ষেত্রে আমরা প্রতারণার শিকার হয়েছি। সেক্ষেত্রে আমাদের 6 দফা দাবি যৌক্তিক দাবি। আমাদের কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হয় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে আমরা লাল কাপড় দিয়ে অনির্দিষ্টকালের জন্য ঢেকে দিব। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দ্বিগুণ গতি। সরকারি সহায়তা পেলে 500 টাকায় 20 Mbps গতির সেবা দেওয়া সম্ভব, এমনটি বলেছেন বিটিআরসির চেয়ারম্যান। শনিবার সকালে আগারগাঁওয়ে সংস্থার অডিটোরিয়ামে একটি গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে 161টি দেশের মধ্যে 99তম বাংলাদেশ, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। তাই গ্রাহক পর্যায়ে সেবা দেয়া ইন্টারনেট প্যাকেজের দাম একই রেখে শনিবার থেকেই গতি দ্বিগুণ করেছে বিটিআরসি। 2000 সালে যখন এমডিজি আসলো, পরবর্তীতে দ্রুত ইন্টারনেট সেবা ও বিশ্বমানের করতে ইন্টারনেটকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সরকার নীতিগত কিছু সহায়তা দিলে খুব শীঘ্রই 500 টাকাতেই 20 Mbps গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। জুলাই আগস্টের মতো দেশ জুড়ে যেন ভবিষ্যতে ইন্টারনেট ব্ল্যাকআউট না করা হয়, সেজন্য সংস্কার করা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইন্টারনেট হবে নাগরিক অধিকার, দেওয়া হচ্ছে এর স্বীকৃতি, জানান বিটিআরসির চেয়ারম্যান। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য। ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এতে মোবাইল ইন্টারনেট সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। একই সাথে আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে টাকার বস্তা নিয়ে এসে আপনারা পলিসি ইনফ্লুয়েন্স করবেন না, এটা কেউই করবেন না। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে প্রথম 30টার মধ্যে নিয়ে আসা। ইন্টারনেট সেবাকে আরও 3 বছর সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লাইসেন্সের মেয়াদ 10 বছর রাখার দাবিও জানান তারা। তাদের আশা, এতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 Mbps উন্নীত করে দেব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিন মুক্ত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বিকেলে ফিলিস্তিন সংহতি কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা ইসরায়েলি বর্বরতার বিচার দাবি করেন। তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা ও বহুমুখী ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে ভুলুণ্ঠিত হবে মানবতা। একই সাথে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সকল প্রকার লেনদেন ছেদ করার দাবি জানান তারা। শ্রেণী, ধর্ম, লিঙ্গ, জাতি নির্বিশেষে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো এই আগ্রাসনের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে, এবং তারই অনুচর হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনি ভাইরা, বোনেরা যে সংগ্রাম করছেন সেটা তাদের মুক্তির সংগ্রাম শুধু নয়, সেই সংগ্রাম আমাদেরও সংগ্রাম, এবং সেই সংগ্রাম হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাকে বিদায় করার সংগ্রাম। এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।